গুড মর্নিং ফ্রেন্ডস। দেখুন আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। তো এই রেসিপিটা হচ্ছে আলু পটল আর হচ্ছে এই যে পাঁপড়, এই পাঁপড় দিয়ে একটা তরকারি বানাবো। তো দেখতে থাকুন, দেখবেন খুব সুন্দর লাগবে এই তরকারিটা বানিয়ে খেতে। তো এখন এই যে পটলগুলো কড়াইতে তেল দিয়ে বসিয়ে দিয়েছি, পটলগুলো 2 পিস করে কেটে নিয়েছি। তারপর এটাকে ভাজা হচ্ছে, এরপরে আলু ভেজে দেবো। তো দেখতে থাকুন। দেখুন পটল ভাজা হয়ে গেছে, এবার আমি ওই তেলে আলুগুলোকে একটু ভেজে নেবো লাল লাল করে। তো এটা কিছু ঢাকা দিয়ে দেবো, তবে ঢাকা দিয়ে দিলে কি আলুটা খুব সুন্দর ভাজাও হয়ে যাবে আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যাবে। ওদিকে আলু ভাজা হচ্ছে, এখানে আমি মশলাটা রেডি করে রেখে দিয়েছিলাম। তো মশলাটা আদা, পেঁয়াজ, রসুন আর শুকনো লঙ্কা পিষে নিয়েছি, আর এতে দিয়েছি 1 চামচ জিরে গুঁড়ো, আর দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, আর একটু সামান্য এখানে দিয়ে দেবো লাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো কালারের জন্য। খুবই সুন্দর লাগে এই রান্নাটা খেতে, একবার আপনারা বানিয়ে খাবেন, দেখবেন সত্যি খুব ভালো লাগে খেতে, খুব টেস্টি হয়। আর দিয়ে দেবো এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম, যতটুকু লাগবে নুন দিয়ে দিলাম। এবার আলু ভাজাটা দেখে নিব, তারপর কড়াইতে মশলা দিব। এই যে দেখুন আলুগুলো ঢাকা দিয়ে ভেজেছি বলে তবে সুন্দর কালারটাও হয়ে গেছে, অথচ অল্প তেলে তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার যে পাঁপড়গুলো, এই যে ছোটো ছোটো পাঁপড় ছিল, এই যে 2 টুকরো করে এই তেলে যতটা পারবো আমি চেষ্টা করব হালকা করে এগুলো ভেজে নেওয়ার, কারণ পাঁপড়ে তেল না দিয়ে কম তেলেই ভাজার চেষ্টা করবো। দেখুন ভেজে নিচ্ছি পাঁপড়গুলো, যত কম তেল দেওয়া যাবে তত ভালো হবে শরীরের পক্ষে। আমাদের কম তেল মশলা খাওয়া খুবই উপকারী, কম তেল দিয়ে আমি রান্না করার চেষ্টা করছি। এইভাবে দিয়ে আমি পাঁপড়গুলোকে ভেজে তুলে নেব। এই যে দেখুন আমার অতটুকু তেলে কম আছে, আমি সব পাঁপড়গুলোকে এইভাবে ভেজে নিয়েছি। এবার আমি এগুলোতে একটু তেল দেবো কড়াইয়ে, তারপর মশলা দিয়ে এটাকে কষিয়ে নেব। এই যে দেখুন এতগুলো পাঁপড় আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কড়াইতে একদম সামান্য 2 চামচ মতো তেল দিলাম। এবার আমি এই যে পিষে রাখা মশলাটা আছে সব এতে দিয়ে দিয়েছিলাম, তো এটা এবার আমি কড়াইতে দেব। আর এর সাথে 1 চামচ মতো চিনি দিয়ে দেব। চিনি দিলে খাবারের টেস্টটা একটু অন্যরকম হয়, খুব সুস্বাদু হয়, তাই এটাকে 1 চামচ মতো, 1 চামচও না 1/2 চামচ মতো দিয়ে দিলাম চিনি। এবার আমি মশলাটাকে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন তেল ছেড়ে এসছে, এবার আমি এটাতে প্রথমে যে আলু ভেজে রেখেছিলাম এই আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব, তারপর এখানে পটলটা অ্যাড করব।
হয়ে গেছে। মশলাটা আলু দিয়ে নাড়াচাড়া কিছুক্ষণ করে নিলাম। এবার আমি পটলগুলো দিয়ে দেব। তারপর পটলগুলো একসঙ্গে এগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর এখানে আমি জল দিয়ে দেবো। এই যে দেখুন কষানো হয়ে গেছে আলু পটল মশলা দিয়ে। এবার আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দেবো, যতটুকু দরকার, খুব বেশিও না খুব কমও না। এই যে দেখুন 1 ঘটি মতো আমি জল দিয়ে দিলাম, কারণ এতে পাঁপড় লাগবে, তো পাঁপড়টাতে তো অনেক জল টেনে নেয়, তাই একটু সামান্য বেশি জল দিয়ে দিলাম ঝোলের থেকে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার পর আবার আমি আসছি ফিরে। আঁচটা কমিয়ে দিলাম, আস্তে আস্তে সেদ্ধ হোক। এই যে দেখুন আমার আলুটা এগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে পাঁপড়গুলো দিয়ে দেবো, ভাজা পাঁপড়গুলো দিয়ে দেবো এর উপরে। আর এখানে আর সামান্য 1 চামচ মতো ব্যাস ঘি দিয়ে দেবো, যাতে খাবারটা খুব টেস্টি হয়। সেই জন্য এই খাবারটাতে আমি একটু সামান্য ঘি দিয়ে দিলাম। ব্যাস একটু সামান্য ঢাকা দিয়ে ফুটিয়ে নিব। ঢাকা দিয়ে রেখেছিলাম 2 মিনিট মতো। তারপর এবার ঢাকাটা খুলে দিয়েছি। আমার আলু পটল পাঁপড় দিয়ে তরকারি রেডি। এই রান্নাটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুবই সুস্বাদু। এটার সাথে আর কিছু লাগবে না। যদি মনে করেন এটা দিয়েই ভাত খেয়ে নেব, তো এটা দিয়েই আপনাদের ভাত খাওয়া হয়ে যাবে। সত্যি খুব সুন্দর লাগে এই তরকারিটা খেতে। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, রান্নার রেসিপিটা, তাহলে অতি অবশ্যই আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।